জাহান্নামীরা জাহান্নামের মধ্যে আযাব ভোগ করতে 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 আল্লাহরে ডাক দিবে। দুনিয়া দুইবার সৃষ্টি করলে যত বছর বয়স এই পরিমাণ, পরে আল্লাহ বলবে বল কি বলবি। জাহান্নামীরা বলবে আল্লাহ একটু মরণ দাও আমাদেরকে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যে বললাম একটা প্রাণী, এই মরণ নামক প্রাণীটাকে জান্নাত আর জাহান্নামের মাঝখানে রাইখা জবাই করে আল্লাহ জাহান্নামীদেরকে বলবে ইয়া আহলান নার খুলুদুন লা মাউতা ফিহা, এ জাহান্নামীরা চিরস্থায়ী জাহান্নামে থাকো, আজকের পর আর কোনো মরণ নাই। জান্নাতীদেরকে আল্লাহ বলবে ইয়া আহলাল জান্নাহ খুলুদুন লা মাউতা ফিহা, এ জান্নাতীরা চিরস্থায়ী জান্নাতে থাকো, আজকের পর আর মরণ নাই। আমি আল্লাহ চিরস্থায়ী জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলাম। এই জান্নাতের ব্যাপারে আল্লাহ বলেন সারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাহ, জান্নাত পাওয়ার প্রতিযোগিতা তোমরা তাড়াতাড়ি করো, বেশি পরিমাণ করো। জান্নাতীরা জান্নাতের মধ্যে আছে, আনন্দ উল্লাস করবে, প্রচুর পরিমাণ আনন্দ, ভরপুর আনন্দ করবে। হঠাৎ জান্নাতীরা একদিন কানের মধ্যে শুনতে পাবে কে যেন তাদেরকে ডাক দিয়ে বলবে আসসালামু আলাইকুম ইয়া আহলাল জান্নাহ, হে জান্নাতীরা তোমাদেরকে সালাম। জান্নাতীরা চারদিকে তাকায় দেখে কাউকে দেখা যায় না, গায়েব থেকে একটা আওয়াজ আসবে, এই সালাম অন্য কেউ দেয় নাই, আমি আল্লাহ তোমাদেরকে সালাম দিলাম। আল্লাহর সালাম পাইতে সবাই রাজি আছি না নাই? আল্লাহ সালাম দেওয়ার পর জান্নাতীদেরকে আল্লাহ প্রশ্ন করবেন হাল ওয়াজাদতুম মা ওয়া'দা রাব্বুকুম হাক্কা, আমি আল্লাহ তোমাদেরকে যেই যেই নিয়ামত দিলাম তোমরা পাইছো কিনা। জান্নাতীদের মধ্যে গ্রুপ হবে দুইটা, এক দল বলবে ওয়াজাদনা মা ওয়া'দানা রাব্বুনা হাক্কা, আল্লাহ তুমি যা যা ওয়াদা করছো সব আমরা পাইছি। আরেক দল হবে উলামায়ে কেরামের দল, আলেমরা বলবে আল্লাহ না না সব আমরা পাই নাই। আল্লাহু আকবার। আল্লাহ বলবে একদল বলে পাইছি, তোমরা বলো পাও নাই। ওলামারা বলবে আল্লাহ আমরা তো দুনিয়াতে নবীর হাদিস শুনলাম, আল্লাহর নবী পূর্ণিমার চাঁদের রাতে সাহাবাদেরকে বললেন এ সাহাবাদের দল, আকাশের পূর্ণিমার চাঁদ দেখতে তোমাদের কোনো সমস্যা হয় কিনা? সাহাবারা জবাব দিলেন লা ইয়া রাসূলুল্লাহ, পূর্ণিমার চাঁদ দেখতে কোনো সমস্যা হয় না। আল্লাহর নবী বললেন লা তুযামুনা ফি রুয়াতিহি সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা হাদাল কমারা ফি লাইলাতিল বদরি, যেমনি ভাবে পূর্ণিমার চাঁদ দেখতে তোমাদের সমস্যা হয় না, জান্নাতে এই চোখ দিয়া সরাসরি আল্লাহকে দেখবা কোনো সমস্যা হবে না। কারে দেখবো? দেখতে চাই না সবাই? ওলামারা বলবে আল্লাহ আপনারে দেখি না, এখন আপনারে দেখতে চাই। আল্লাহ সূর্যের রূপে তাজাল্লি প্রকাশ করবে, সহ্য করার ক্ষমতা থাকবে না। এবার আল্লাহ বলবেন বুঝছি তোমরা সহ্য করতে পারবা না, সহ্য যেন করতে পারো একটা মাহফিলে তোমাদেরকে দাওয়াত করলাম, সব জান্নাতীরা ওই মাহফিলে যাইবা, আমি আল্লাহ নিজে আইসা তোমাদের সাথে সাক্ষাৎ করব। দাওয়াত দেওয়ার পর জান্নাতীরা কয় আল্লাহ মাহফিলটা কোথায় হবে? আল্লাহ বললেন একটা মাঠ আছে, মাজিদ নামক মাঠ, সূরা কফের 35 নম্বর আয়াত আল্লাহ বলেন এই মাজিদ নামক মাঠে তোমাদেরকে দাওয়াত দিলাম, ওখানে তোমরা যাইবা, সবাই যাইবা। জান্নাতীরা দাওয়াত পাওয়ার পর মাজিদ নামক মাঠে যাওয়ার প্রস্তুতি শুরু করে জান্নাতীরা। আপনারা যেমন তাফসিরের মাহফিলে আসার প্রস্তুতি থাকে একটা, তো এই প্যান্ডেলটা বানানোর একটা প্রস্তুতি ছিল না আগে? নাকি প্রথম দিন বানাইছে না আরো আগে বানাইছে? মাহফিল কালকেই বানানো হয়েছে না আগে থেকে তৈরি শুরু হয়েছে? আল্লাহ হুরগেলমানদেরকে বলবেন সুবহানাল্লাহ, একটা বিশেষ অতিথির আর একটা প্রধান অতিথির আর একটা সভাপতির মাঠের দিকে তাকায় আল্লাহ বলেন এ হুরগেলমানের দল, আমার প্রত্যেকটা জান্নাতি বসার জন্য এক একটা রাজকীয় সিংহাসনের ব্যবস্থা করে দাও। সব জান্নাতীদের জন্য আল্লাহর মাহফিল বানানো শেষ, প্যান্ডেল বানানো শেষ, স্টেজ বানানো শেষ। এবার জান্নাতীরা যাওয়ার পালা। জান্নাতীরা যখন রওনা করবে, রওনা করার আগে একটু মাঠের ব্যাপারে বলতে চাই। জিবরিল আমিন একটা প্লেট নিয়ে একদিন নবীর কাছে আসলেন, কোন বর্ণনা একটা মানচিত্র নিয়ে। হাবিব প্রশ্ন করলেন মা
হাযা ফি ইয়াদিকা, তোমার হাতে এটা কি? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটা মানচিত্র আপনার কাছে নিয়ে আসলাম। আল্লাহর নবী প্রশ্ন করলেন, কিসের মানচিত্র? জিবরাইল বললেন, আল্লাহ একটা মাঠে মাহফিল করবেন, মাঠটার নাম মাজিদ নামক ময়দান, ওই ময়দানের একটা মানচিত্র নিয়ে আসলাম। আল্লাহর নবী বলেন, কেন আনলা? জিবরাইল জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ, 600 ডানা দিয়ে আল্লাহ আমাকে বানাইছে। একটা ডানায় এত শক্তি আল্লাহ দান করছেন, পুরা দুনিয়াটা আমি আসমানে উঠায় আছাড় দিতে পারি, এত শক্তি আল্লাহ দান করছেন। আল্লাহর কাছে সেজদায় পড়ে রইলাম, আল্লাহ তুমি আমাকে আমার 600 ডানা পরীক্ষা করার ক্ষমতা দিয়ে দাও। আল্লাহ কয়, জান্নাত ঘুরো। 8 জান্নাত ঘুরলাম, 7 জাহান্নাম ঘুরলাম, সব ঘুরলাম, ঘুরার পরেও আমার সামান্য শক্তি খরচ হয় না। আল্লাহর কাছে বললাম, আল্লাহ আমার 600 ডানার পরীক্ষা করতে চাই। এবার আল্লাহ বললেন, জিবরিল যাও যাও, মাজিদ নামক একটা মাঠ আছে, ওই মাঠের মধ্যে যাও, মাঠটা দেখে আসবা, মাঠটা কেমন। জিবরিল বলেন, আমি মাঠের মধ্যে গেলাম। যাওয়ার পর সামনের দিকে আমি চলতে লাগলাম। এই প্রথম একটা ডানার শক্তি আমার শেষ হয়ে যায়, দ্বিতীয় ডানাটা আমি ছাড়লাম, দ্বিতীয় ডানার শক্তি আমার শেষ হয়ে যায়, 3 নাম্বার ডানা ছাড়লাম, 4 নাম্বার ডানা ছাড়লাম, করতে করতে 100 ডানা আমি ছেড়ে দিলাম। 100 ডানা ছেড়ে দেওয়ার পর আমি ক্লান্ত হয়ে গেলাম, আবার 100 ডানা ছাড়লাম। এইভাবে করতে করতে আমি আমার 600 ডানা দিয়ে উড়া আরম্ভ করলাম। যেই মাত্র আমার 600 ডানার শক্তি শেষ হয়ে যায়, আল্লাহর দরবারে আমি সেজদায় পড়ে গেলাম। আল্লাহকে বললাম, আল্লাহ তাইতু আখিরতু সাজিদান লাক, আমি ক্লান্ত হয়ে গেলাম, তাই তোমার দরবারে সেজদায় পড়ে গেলাম। আল্লাহ বলেন, জিবরিল মাথা উঠাও। জিবরাইল মাথা উঠায় আর বললেন, আল্লাহ আমি 600 ডানা দিয়ে এই মাঠটা প্রদর্শন করলাম। মাবুদ, আমার জানতে মন চায় কতটুকু মাঠ আমি ঘুরে শেষ করতে পারলাম। আল্লাহ জিবরিলকে বলে, জিবরাইল ওই মাঠের একটা কোণা